আসেন আসেন, ভিতরে আসেন। কি সৌভাগ্য আমার। ইরানি, ইরানি, কোথায় তুই মা? তাড়াতাড়ি এদিকে আয়, দেখ কে এসেছেন। ও মা, গুরুমা। গুরুমার জন্য বসার ব্যবস্থা কর। গুরুমা আসেন, বসেন গুরুমা, এখানে বসেন। বিপদ, ঘোর বিপদ। এই বাড়িতে তোদের বিপদ। সেই জন্যই তো আপনাকে ডেকেছি মা। আপনি চলে এসেছেন, এখন আমাদের কোনো ভয় নেই। মা, ইনি কে? এনাকে তো ঠিক চিনলাম না। ইনি হলেন আমাদের গুরুমা, খুব ভালো মানুষ। কে এই মেয়েটি? গুরুমা, ওই তো শাবনাম। ওর পেটের বাচ্চাটাই তো আমাদেরকে মারতে হবে। আমি ওর সর্বনাশ দেখতে চাই মা। গুরুমা চলেন, আপনাকে আপনার ঘরটা দেখিয়ে দিয়ে আমি খাবারের ব্যবস্থা করি। দাঁড়া, অত অস্থির হোস না। আমি নিরামিষ ভোগী। আমি মাছ মাংস ডিম খাই না, তাই অত অস্থির হওয়ার কিছু নেই। একটু দুধ, দই আর সেদ্ধ ভাত দিলেই হবে। আর হ্যাঁ, কাঁসার থালাতে দিস। আমি কাঁসার থালা ছাড়া অন্ন গ্রহণ করি না। দেখিস আবার কোনো ভুল হয় না যেন। ঠিক আছে মা, আপনি যেমন বলছেন আমি সেই মতোই আয়োজন করছি। আপনি ঘরে আসুন। তুই অন্নের আয়োজন কর, আমি একটু বিশ্রাম নিই। ঠিক আছে গুরুমা, আপনি বিশ্রাম নিন, আমি খাবারের ব্যবস্থা করি। অনেকটাই দেরি হয়ে গেল। কি গো, ওই মহিলা কে? কেমন যেন অদ্ভুত গতিবিধি। ওটা, উনি তো গুরুমা। অনেকদিন আগে থেকে ওনার সাথে পরিচয়। উনি কিছুদিনের জন্য এখানে বেড়াতে এসেছেন। খুব ভালো মানুষ। অচেনা একটা মানুষ এইভাবে বাড়িতে থাকবে? এসব তুমি কি বলছো? উনি তো আমাদের মঙ্গলের জন্যই এসেছেন। আমাদের ব্যবসার যে ক্ষতি হচ্ছে সেগুলো উনি ঠিক করে দেবেন। এতে তো আমাদেরই মঙ্গল হবে ওনার আশীর্বাদে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে ওনার খেয়াল রেখো, অতিথি আপ্যায়নে যেন কোনো রকম ঘাটতি না থাকে। তোমার বেবি খুব ভালো আছে, সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, তোমাকে এই কটা দিন রেস্টে থাকতে হবে, খুব সাবধান। ঠিক আছে ডাক্তারবাবু। আমি এখানে কিছু ওষুধ লিখে দিলাম, এগুলো কিনে নিও আর সাবধানে থাকতে বলো। তোমরা এখন এসো। কিরে, ডাক্তার কি বললো? বেবি কেমন আছে? হ্যাঁ মা, ভালো আছে। ওকে রেস্টে থাকতে বললো এই কটা দিন। থাকাচ্ছি ভালো, একটু অপেক্ষা কর।
আরে আরে, তুমি কোথায় যাচ্ছ? তুমি বসো, আমি জল নিয়ে আসছি। চুপ করে এখানে বসে রেস্ট করো। এখনই বাইরে থেকে আসলে আমি পানি নিয়ে আসছি। তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। এই শোনো না, তোমাকে একটা কথা বলার আছে। কি কথা বলো? আমাকে না কটা বেবির ফটো এনে দিও, ঘরে লাগিয়ে রাখবো। ঠিক আছে, অনেকক্ষণ হয়ে গেল, তুমি কিচ্ছু খাওনি, আমি খাবার নিয়ে আসি। গুরুমা ছাদে চলে, কথা আছে। চল। যেভাবেই হোক ওর বাচ্চাটা আমাদেরকে নষ্ট করতেই হবে, না হলে সবকিছু আমাদের হাতের বাইরে চলে যাবে। তুই চিন্তা করিস না, আগামীকাল মহা রাখি পূর্ণিমা। তুই একটা যজ্ঞর ব্যবস্থা কর, তারপরে সব আমি দেখছি। তাই করেন গুরুমা, আমরা সব ব্যবস্থা করছি। জয় কাল ভৈরবী। এই নে, এই সন্দেশটা ওকে খাইয়ে দিস। কাজ শেষ, আমার যজ্ঞ সম্পূর্ণ হয়েছে। এবার এটা খাওয়াবো কি করে? মা, কাল তো রাখি পূর্ণিমা, কাল সকালে রাখির থালার মধ্যে সন্দেশটা আলাদা করে সাজিয়ে রেখো, আর তারপরে ওকে খাওয়ানোটা সহজ হবে। একদম ঠিক বলেছিস তুই, দারুণ আইডিয়া দিয়েছিস। তুই শুধু অসীম ভাইকে রাখি পরালি, রাহুল ভাইকে পরাবি নি? না না, আমি আর কাউকে রাখি পরাবো না। কেন মনিকা? ও তো সম্পর্কে তোমার ভাইয়ের মতো হয়, রাখি পরাবে না কেন? আমার ইচ্ছা, আমি কাকে রাখি পরাবো না পরাবো। তুমি কি আমাকে জোর করবে নাকি? মা, ও রাখি বাঁধলো না কেন? বাদ দে ওর কথা।
আর একটু খা। মামি, আমি কেন রাহুলকে রাখি পরাবো? আমি তো রাহুলকে ভালোবাসি। ঠিকই আছে, তুই পড়াসনি। মা, এবার কাজ হয়ে যাবে। গুরুমার মন্ত্র পড়া সন্দেশ ওকে খাইয়ে দিয়েছি। ও পটল তুলবে আর ওর পেটের বাচ্চাও পটল তুলবে। রাহুল, আমার এমন হচ্ছে কেন? আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। আমার মাথা ঘুরছে, আমার শরীরটা খুব খারাপ করছে। কি হলো তোমার? কি হয়েছে শাবনাম? তোমার কিচ্ছু হবে না, তুমি এখানে চুপ করে বসো। আমার মাথা খুব ঘুরছে, আমি আর সহ্য করতে পারছি না। শাবনাম,